নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে কামোদা একাদশী যে করলে কি ফল হয় সেই সম্বন্ধে যে ব্রত কথাটি আছে সেটাই আমি বলবো। আসলে সমস্ত ব্রতর মধ্যে আমরা অনেক রকম ব্রত আমরা করি বা আমরা জানি, কিন্তু সমস্ত ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রতই হলো একাদশী ব্রত। তার মধ্যে কামোদা একাদশী যে নিষ্ঠার সাথে পালন করে তার মনের ইচ্ছা পূরণ হয় এবং সমস্ত পাপ থেকে সে মুক্তি পেয়ে যায়। আজকে আমি সেই কামোদা একাদশী যে চৈত্র মাসের শুক্ল পক্ষে যে একাদশী হয় সেটাই হলো কামোদা একাদশী। সেই একাদশীর সম্বন্ধেই আমি বলছি। আসলে আমরা যতক্ষণ আমাদের এই পৃথিবীতে ঋণ থাকে, আমাদের সম্পূর্ণ ঋণ যতক্ষণ আমরা শোধ না হয়, আমরা শোধ যতক্ষণ আমরা এই পৃথিবীর কারো না কারো কাছে আমরা ঋণী হয়ে যাই, তাই আমাদের এই জন্ম মৃত্যুর চক্রাকারে আমাদের বারবার জন্ম নিতে হয়, বারবার আমাদের মৃত্যু হয়। কোনো সময় আমরা ঋণ শোধ করার জন্য পৃথিবীতে আসি, কোনো সময় হয়তো কারো কাছে ঋণ দেওয়া আছে সেটা নেওয়ার জন্য আসি। অনেক সময় কিন্তু আমরা এটা লক্ষ্য করি যে অনেক সময় কোনো হয়তো কারো সন্তান জন্মের পর থেকে তার পেছনে তার পিতার যতটা অর্থ আছে সমস্ত অর্থ তার পেছনে খরচ হয়ে যাচ্ছে, কিন্তু খরচ করার পরও সেই ছেলে হয়তো তারপর সমস্ত খরচ হওয়ার পর সে আর থাকলো না। আসলে এটা হলো হয়তো কোনো না কোনো জন্মে তার কাছ থেকে কিছু ঋণ তাদের ছিল সেই পিতামাতার, তাই এই জন্মে সে সন্তান রূপে জন্ম নিয়ে সেই ঋণ পরিশোধ করে নিল। তাই এই রকমই কোনো সময় ঋণ শোধ করার জন্য, কোনো সময় নিজের ঋণের হয়তো কাউকে দেওয়া, কারো কাছে কোনো সেবা বা কোনো কিছু ঋণ আছে সেটাকে পরিশোধ করার জন্য জন্ম হতে হয়। তাই এই পৃথিবীতে আমরা এসে আমরা নিজেরাই ঋণী হয়ে যাই, আর ঋণী হয়ে যাই বলেই আমাদের এই জন্ম মৃত্যুর যে চক্রকার, এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমাদের ঘুরতে হয়, তার থেকে পরিত্রাণ আমরা পাই না। শাস্ত্রে বলেছে এবং ভগবানও বলেন যে এই জন্ম মৃত্যুর থেকে পরিত্রাণ পাওয়া যায় একমাত্র হলো যদি জন্মের পর শুধু ভগবান, তার প্রধান লক্ষ্যই যদি হয় ভগবানকে পাওয়া, তার উদ্দেশ্য যদি এটাই থাকে আমি ভগবানকে কি করে পাব, তার জন্য সে ভগবানের শ্রদ্ধা ভক্তি জপ নাম এবং তাকে প্রাপ্তি, তার সান্নিধ্য পাওয়ার ইচ্ছা যদি কারো থাকে, তখন সেই হলো এই জন্ম মৃত্যুর চক্রের থেকে তখন তার মুক্তি হয়ে যায়। তার আর পৃথিবীতে কোনো ঋণ থাকে না, তার পৃথিবীতে কোনো ঋণ থাকে না বলে সে মুক্তি পেয়ে যায়। তাই আমরা মনুষ্য হয়ে যখন পৃথিবীতে জন্ম গ্রহণ করি তখন আমাদের প্রধান লক্ষ্যই হলো ভগবৎ প্রাপ্তি। ভগবানকে পাওয়াই হলো আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাহলেই এই জন্ম মৃত্যুর চক্রের থেকে আমরা মুক্তি পেতে পারবো। তাছাড়া এই জন্ম মৃত্যুর চক্রের থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায়ই নেই। তাই এই কামোদা একাদশীর সম্বন্ধে আমি এখন বলছি। একবার যুধিষ্ঠির বাসুদেব কৃষ্ণকে বলে
হে বাসুদেব কৃষ্ণ, আপনি আমাকে বলুন যে কামদা একাদশী করলে কি ফল হয়। যখন কোনো মানুষেরা কামদা একাদশী পালন করবে নিষ্ঠার সাথে, তার কি এর ফল কি পাবে, আমাকে যদি আপনি দয়া করে সেটা বলুন। তখন বাসুদেব কৃষ্ণ বলে যে আমি যখন ত্রেতা যুগে মনুষ্যরূপে রাম হয়ে জন্মেছিলাম, তখন আমারই পিতামহ যে দিলীপ ছিল, সেই দিলীপ একবার ঠিক তোমারই মতো বৈশিষ্ট্যমণিকে এই কামদা একাদশীর করলে কি ফল হয় সেটা জিজ্ঞাসা করেছিল। আর ওই বৈশিষ্ট্যমণি ওই দিলীপকে রামের যে পিতামহ দিলীপ তাকে যা বলেছিল, আমি তোমাকে সেটাই বলছি যুধিষ্ঠির, তুমি মন দিয়ে এটা শোনো। যুধিষ্ঠির তখন বলে, হ্যাঁ বাসুদেব, আপনি বলুন, আমি মন দিয়ে সেটাই শ্রবণ করব। তখন ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে, হে যুধিষ্ঠির, এই রত্ন নগর নামে একটা নগর ছিল, সেখানে গন্ধর্বরা বাস করত। আর এই গন্ধর্বদের রাজা ছিল পুণ্ডরিক। এই পুণ্ডরিক রাজা, তার রাজ্য, তার যে সভা ছিল, বহু মূল্যবান সমস্ত জিনিস দিয়ে, হিরে মানে রতন মণি মাণিক্য এগুলো দিয়ে তার রাজ সিংহাসন এবং রাজসভা সাজানো ছিল। কিন্তু একবার ওই গন্ধর্ব রাজা পুণ্ডরিক সে কী করে, সমস্ত গন্ধর্বদেরকে সে আমন্ত্রণ জানায়, কারণ তিনি একটা নৃত্য এবং একটা গান, নৃত্য গান সঙ্গীত আর কি, সেগুলোর একটা আয়োজন করে, তাই তিনি গন্ধর্বদেরকে আমন্ত্রণ জানায়। কিন্তু ওই গন্ধর্বদের মধ্যে ললিত নামে একজন গন্ধর্ব ছিল, আর ওই পুণ্ডরিক রাজা সেই ললিত নামে গন্ধর্বকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ করেছিল। আর এই গন্ধর্ব ললিত, তার বিয়ে হয়েছিল বৃন্দাবন, গন্ধর্ব বৃন্দাবনের কন্যা ললিতার সাথে। আর এই ললিত আর ললিতা, তারা দুজনের মধ্যে এতটা প্রেম ছিল, এতটা তাদের মধ্যে ভালোবাসা বা প্রেম ছিল, তারা একে অপরকে কিছুক্ষণের জন্যও তারা ছেড়ে থাকতে পারত না। সর্বদা তারা দুজন একসঙ্গে থাকত এবং তারা কখনো মানে দুজন দুজনকে ছেড়ে থাকতে পারত না কিছু সময়ের জন্যও। তাদের দুজনের মধ্যে এতটা প্রেম তারা ছিল, তারা খুব দুজন দুজনকে না দেখে থাকতে পারত না। এইভাবেই তাদের সুখে দিন যাচ্ছিল। কিন্তু রাজা পুণ্ডরিক, যখন গন্ধর্বদের রাজা পুণ্ডরিক, তিনি একটা সঙ্গীত আর নৃত্যের যে তিনি অনুষ্ঠান মানে করানোর জন্য যে তিনি প্রস্তুত করেন, তাতে ওই ললিত আর কে গান গাওয়ার জন্য আর ওই গন্ধর্ব কন্যা ললিতাকে সেখানে মানে ওই রাজার ওখানে সে নৃত্য করত, তাই নৃত্যের জন্য তাকেও, তাদের দুজনকেই আমন্ত্রণ জানায় রাজা পুণ্ডরিক। রাজা পুণ্ডরিক যখন সেই অনুষ্ঠানের আয়োজন করে, সমস্ত গন্ধর্বরা সেখানে আসে। সেখানে গন্ধর্বরা যখন আসে, তখন ওই ললিতা কোনো কারণে সেই অনুষ্ঠানে সে আসতে পারেনি, কিন্তু ললিত সে এসেছে। সে এসে যখন ওই অনুষ্ঠানের মধ্যে যখন তিনি সঙ্গীত ধরেন, এবং সেই সঙ্গীত গাওয়ার সময় যেহেতু তার পত্নী ললিতা আসেনি, তাই ললিতার জন্য তার মন খুব ব্যাকুল হয়ে যায়।
গান গাইতে গাইতে তার মন এতটাই ললিতার জন্য ব্যাকুল হয়ে যায়, কারণ তার মনে হচ্ছে যে সবাই আছে, ললিতাকে দেখতে পাচ্ছি না, কারণ দুজন দুজনকে না দেখে তারা থাকতে পারতো না। তাই তার ভিতর থেকে ললিতাকে দেখার জন্য সে ব্যাকুল হয়ে যায়। আর ললিতার জন্য এতটাই সে চিন্তায় মগ্ন হয়ে যায়, তাই ওই ললিত গান গাইতে গাইতে তার একটু সুর, একটু তাল কেটে যায়। কিন্তু রাজা পুণ্ডরিক তার এই যে সুর তাল কেটে গেছে, তাতে কিন্তু পুণ্ডরিক বুঝতেও পারেনি, রাজা বুঝতেও পারেনি। কিন্তু সেখানে ছিল সর্প। তারা, তাদের প্রবৃত্তিই হলো হিংসা। তারা সব সময় ভাবে যে কার উপর হিংসা করা যায়, কেন হিংসা তাদের প্রবৃত্তি সর্পদের। তাই যখন ওই ললিত তার সুর তাল একটু ভুল গেয়ে ফেলে, রাজা বুঝতেও পারেনি, কিন্তু সেই নাগ সর্প সে বুঝতে পারে। সে বুঝতে পেরে পরে রাজাকে বলে যে ওই ললিত, আপনি গান শুনছেন, এই সঙ্গীত আপনি আয়োজন করেছেন, আপনি একজন রাজা, কিন্তু ললিত গান গাইতে গাইতে ভুল সুর এবং তাল সুর সবই ভুল করেছিল। রাজাকে এই নালিশ করে দেয়। রাজা তখন মনে মনে ভাবে যে কি, আমি একজন রাজা, আর ললিত তার মানে সেইভাবে একজন রাজাকে গান শোনাচ্ছে, আর এত তার আমন্ত্রিত গন্ধর্ব, সে সেইভাবে সেই দায়িত্ব নিয়ে সে তার মানে গান গায়নি, তার মানে সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে সে গাওয়া লাগে গাইছে, এটা তো তার অপরাধ। তখন রাজা খুব রেগে যায়, বলে ললিতকে বলে, আরে মূর্খ ললিত, তুমি তোমার পত্নীর কামাগ্নিতে এতটাই মোহিত যে তুমি সুর তাল তুমি ভুল করছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি রাক্ষস হয়ে যাও, মানে নরভক্ষণ রাক্ষস। মানুষ, যেই রাক্ষসেরা মানুষ খায়, সেই ভক্ষণ মানুষ হয়ে যাও, রাক্ষস হয়ে যাও। এই অভিশাপ দেওয়ার সাথে সাথে ললিত তার চেহারার পরিবর্তন হয়ে যায়। পাহাড়ের বড় বড় গর্তের মতো তার নাক, উঁচু পাহাড়ের মতো তার দুই কাঁধ, এবং বিরাট সেই চেহারা, বিকৃতি, বড় বড় নখ, বিশাল বড় হাত, এমন তার চেহারা হয়ে যায় যে নররাক্ষস। তখন যখন নাকি এই রূপ নিয়ে ললিতার কাছে যায়, ললিতা তার পতির এই রূপ দেখে খুব দুঃখ পায়, খুব কষ্ট পায়। কিন্তু ওই রকম নররাক্ষস সে তো আর ওই রকম একভাবে থাকতে পারে না। সেই নররাক্ষস তখন জঙ্গলে জঙ্গলে যাওয়ার জন্য জঙ্গলে যাবে, তখন ও তার ললিতা তার পত্নী বলে যে আমিও তোমার সঙ্গে যাব। তাই ললিতা কি করে, ওই নররাক্ষস যে ললিত, তার সঙ্গে অনেক বছর জঙ্গলে বনে 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 ঘুরে বেড়ায়, অনেক বছর এইভাবে ঘুরে বেড়ায়। আর ললিতা শুধু এটাই চেষ্টা করছিল যে কি করে তার স্বামীকে এই রূপ থেকে আগের রূপ আনা যায়। এর জন্য সে অনেক চিন্তা করত যে কি করলে, কার কাছে গেলে, কিভাবে এইভাবে তাকে পুনরায় সেই ললিত যে রূপ ছিল সেই রূপে আনা যায়। এইভাবে বনে বনে অনেক বছর ঘুরতে 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 একদিন তারা এক বনের মধ্যে দেখে যে কোনো ঋষি মুনির হয়তো ছোট কুঠির সেরকম আশ্রম। তখন সেখানে ললিতা ঢুকে যায়, সেখানে ঢুকে দেখে যে এটা শৃঙ্গী মুনির আশ্রম।
শৃঙ্গিমুনি ওই ললিতাকে দেখে বলে, হে পুত্রী, তুমি এখানে এসেছ এই বনের মধ্যে কী কারণে? তখন ললিতা বলে যে আমার মনের খুব কষ্ট, এবং আমি খুব কষ্ট পেয়ে আমি অনেক দিন ধরে বনে বনে ঘুরছি। আজকে আমি এখানে দেখে আপনার এখানে চলে আসছি। আমি এই বনে ঘোরার সময় এই কুঠির দেখে আপনার এখানে এসেছি। তখন ওই শৃঙ্গিমুনি ললিতাকে বলে যে তোমার পিতার নাম কি, কি তোমার পরিচয়, তুমি আমাকে বলো। তখন বলে যে গন্ধর্ব বৃন্দাবন, তার কন্যা হলাম আমি, আমার নাম ললিতা, আমার বিয়ে হয়েছে ললিতের সঙ্গে। কিন্তু ওই গন্ধর্ব রাজা পুণ্ডরীকের অভিশাপে আমার প্রতি এই রকম নরভক্ষণ রাক্ষস রূপ হয়ে আছে। আপনি কোনো কিছু করুন যাতে সে আগের রূপে আসতে পারে। তখন শৃঙ্গিমুনি বলে যে চৈত্র মাসে শুক্লপক্ষে যে কামদা একাদশী আছে, সেই কামদা একাদশী তুমি নিষ্ঠা সহকারে, নিয়ম সহকারে তুমি পালন করো। তুমি যদি কামদা একাদশী পালন করো নিষ্ঠার সহিত, তাহলে তোমার মনের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হবে। আর তোমার যে এই কামদা একাদশী করে যে তুমি পুণ্য লাভ করবে, সেই পুণ্য তুমি তোমার পতিকে দিয়ে দিবে, তাহলেই তার হলো সে পুনরায় আবার রূপ পেয়ে যাবে। তখন ওই শৃঙ্গি মুনিকে প্রণাম করে, শৃঙ্গি ঋষিকে প্রণাম করে ললিতা কী করে, সে আসে, এসে সামনেই কামদা একাদশী ছিল, চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশী ললিতা খুব নিয়ম নিষ্ঠা করে এবং পালন করে। সেই একাদশী পালন করার পর দ্বাদশীর দিন তখন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সে বলে, হে বিষ্ণু, আমি এই কামদা একাদশী আমি ভক্তি শ্রদ্ধা সহকারে আমি পালন করেছি। আজকে আমি দ্বাদশী পালন করে আমি একাদশীর ব্রত সমাপ্ত করব, কিন্তু আমার এই একাদশীর পুণ্যফল আমি আমার পতিকে দিয়ে দিলাম। এই একাদশী করে আমি যা পুণ্য অর্জন করেছি, সেই পুণ্য আমি আমার পতি ললিতকে আমি দিয়ে দিলাম। এই কথা বলার সাথে সাথে ওই ললিতের কি হয়, তার পুরন ওই ভক্ষণ রাক্ষসের রূপ থেকে সঙ্গে সঙ্গে সে আগের রূপ, যে ললিত যে রূপ, গন্ধর্বর যে রূপ ছিল, সেই রূপে সে পরিবর্তন হয়ে যায়, সেই রূপ তার আবার হয়ে যায়। তখন সেই রূপ দেখে সে পুনরায় সেই ললিত রূপ হয়ে, এবং তারা দুজনে আবার সেই তাদের নিজেদের জায়গায়, নিজেদের নগরে, ওই রত্ননগর নামে যে নগরে তারা বাস করত, সেই নগরে তারা আবার দুজন ফিরে আসে। ভগবান বিষ্ণু যুধিষ্ঠিরকে বলে, হে যুধিষ্ঠির, যদি কেউ কামদা একাদশী সে নিয়ম করে এবং ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে পালন করে, তার যা মনের ইচ্ছা, সব ইচ্ছা তার পূরণ হয় এবং পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। আর যদি কেউ নিঃসন্তান থাকে, যদি কামদা একাদশী নিষ্ঠা করে সে পালন করে, সে তার সন্তান লাভ হয়। তাই কামদা একাদশী এমনই একটা একাদশী, এই একাদশীতে যদি কেউ নিষ্ঠার সাথে এই একাদশী করে, তাহলে এই একাদশীতে তার মনের ইচ্ছা পূরণ হয়, পাপ মুক্ত হয়। একাদশী ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়, কিন্তু তার মধ্যেও যদি কেউ কামদা একাদশী করে, তাহলে ভগবান বিষ্ণু খুব তার প্রতি প্রসন্ন হয়ে যায়। তাই ললিতা যখনই একাদশী করে তার পুণ্যফল তার স্বামীকে দেয়, ভগবান বিষ্ণু এতটাই প্রসন্ন হয়ে যায়, তার বলা মাত্র তার স্বামী
পুনরায় যে আগের রূপ সে পেয়ে যায়। তাই যুধিষ্ঠিরকে বলে যে যুধিষ্ঠির, সমস্ত ব্রতর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ ব্রতই হলো একাদশী। আর এই একাদশী ব্রত যারা পালন করে আমি খুব তাদের প্রতি সন্তুষ্ট হয়ে থাকি। তার মধ্যে কামদা একাদশী হলো শ্রেষ্ঠ। এই একাদশীর সম্পূর্ণ করলে আমি খুব খুশি হই এবং তার মনের ইচ্ছা পূরণ করি। তাই কামদা একাদশী এমনই একটা একাদশী যেটা চৈত্র মাসের শুক্লপক্ষে এই 2-1 দিন আগেই যেটা গেল। তাই এটাই হলো কামদা একাদশীর ব্রতকথা। ভগবান বিষ্ণু তার স্ত্রী মুখ দিয়ে থেকে তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর করলে কি পুণ্য হয় তিনি নিজে মুখে যুধিষ্ঠিরকে বলেছিলেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।